নিঃশ্বাস বন্ধ করা এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনের গাজা। প্রতিদিন প্রতিক্ষণ সেখানে ঝরে পড়ছে নিরপরাধ মানুষের রক্ত। এক সময়ের প্রাণবন্ত এই ভূখণ্ড আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই ছোট্ট উপত্যকায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। মানবিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য মানুষ। আর এই নিষ্ঠুরতার বিরুদ্ধে ফের কণ্ঠ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আবারও স্পষ্ট ভাষায় বলেছেন, এটা কোনো ধর্মীয় সংঘাত নয়, এটা মানবতার প্রশ্ন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে এরদোগান গাজার পরিস্থিতিকে সরাসরি গণহত্যা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনে গাজার গণহত্যা নিন্দনীয়, আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ করে থাকা আরও বেশি নিন্দনীয়। তার ভাষায়, ইসরায়েলের সরকার পাগল হয়ে গেছে। তারা অবিরতভাবে নারী ও শিশুদের হত্যা করছে, ধ্বংস করে দিচ্ছে মানুষের বাসস্থান, হাসপাতাল, স্কুল। এই বক্তব্যে একদিকে যেমন এরদোগান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তেমনি তীব্র সমালোচনা করেছেন পশ্চিমা বিশ্বের নীরবতারও। এরদোগানের এই অবস্থান নিছক কোনো ইসলামিক সংহতির প্রকাশ নয়, বরং তার দাবি অনুযায়ী গাজার সংকট এখন কেবল মুসলমানদের বিষয় নয়। এটা একটি মানবিক ইস্যু, গোটা পৃথিবীর বিবেকের কাছে একটি প্রশ্ন। তিনি বলেন, এই হামলার প্রতিবাদ করা কেবল মুসলমানদের দায়িত্ব নয়, এটা রাজনীতির ঊর্ধ্বে থাকা একটি মানবিক কর্তব্য। এই বিবৃতির পেছনে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল যে অভিযান শুরু করেছে তা এখনো পর্যন্ত কেড়ে নিয়েছে 51,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন অন্তত 1,15,000 মানুষ। ভয়াবহতার মাত্রা এতটাই যে একটি জনপদের গড়ে প্রতিটি ঘরে শোক বইছে। আর সবচেয়ে ভীতিকর দিক হল, আহত ও নিহতদের বিশাল একটি অংশই নারী ও শিশু। ইসরায়েল যুদ্ধবিরতির নাম করে মাঝে মধ্যে আলোচনা টেনে আনে, প্রস্তাব দেয়, তবে এসব প্রস্তাবের বাস্তবতাও প্রশ্নবিদ্ধ। সর্বশেষ ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন ইসরায়েলি জিম্মির মুক্তি চেয়ে প্রস্তাব দেয় হামাসকে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান, যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী, শুধু কিছু জিম্মি বিনিময় নয়। তারা চায় গাজার উপর চালানো যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। হামাসের বক্তব্য স্পষ্ট, তারা একটি পূর্ণাঙ্গ সমঝোতার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান চায়। বর্তমানে হামাসের কাছে 59 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। জিম্মি ইস্যুকে সামনে রেখে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির কৌশলগত প্রস্তাব দেয়, কিন্তু বাস্তবতায় সেই যুদ্ধবিরতির পেছনেও লুকিয়ে আছে আগ্রাসনের ধারাবাহিকতা। বিশ্লেষকেরা বলছেন, গাজার বর্তমান চিত্র মানব সভ্যতার এক নির্মম ব্যর্থতার প্রমাণ। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে মানুষের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিনিয়ত কথা বলে, সেখানে গাজা যেন সেই আদর্শের সবচেয়ে বড় ব্যতিক্রম। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত 18 মার্চ থেকে আবারও ইসরায়েলের অমানবিক হামলা শুরু হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, মাত্র 18 মাসের ব্যবধানে গাজার 365 বর্গমিটারের মধ্যে 185 বর্গমিটার এখন ইসরায়েলি দখলে। একদিকে দখল, অন্যদিকে ধ্বংস ফিলিস্তিনিদের পেছনে ঠেলে দিয়ে ধাপে ধাপে একটি জাতিকে অস্তিত্ব সংকটে ফেলে দেয়া হচ্ছে। এরদোগানের এই বিবৃতি তাই শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি বিশ্বের কাছে একটি সতর্কবার্তা। তিনি বলতে চাচ্ছেন, আজ গাজা পুড়ছে, কাল পুড়তে পারে আর কোথাও। নিরপরাধ মানুষের কান্না, ক্ষুধার্ত শিশুর আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্নগুলো যদি আমাদের বিবেক না জাগায়, তবে মানবতা নামের শব্দটা শুধু মুখের বুলি হয়েই থেকে যাবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।